বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে ফোন যে আমরা কল দিই ফোনটার একটা গোপন কোড সম্পর্কে, যেমন এই ফোনটার গোপন কোড সম্পর্কে। এখানে এমন একটা গোপন কোড লুকিয়ে আছে যেটা আমরা অনেকে জানি না, আবার অনেকে জানি। আর যারা জানে না তাদের জন্য আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য। বর্তমান সময়ে মোবাইলে আমরা যখন অন্যের কাছে কল দিয়ে কথা বলি বা তখন আমাদের মোবাইল থেকে অনেক টাকা কেটে নেয়। তো অনেক টাকা কেটে নেওয়ার পরে দেখা যায় আমাদের টাকাগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় হয়তো কোনো বন্ধু বা ফ্রেন্ড আপনার কাছে আসছে, বলতেছে যে আমার মোবাইলে টাকা নাই, তোর মোবাইলটাতে আমি একটু কথা বলি। তখন আপনি তো না করতে পারবেন না, আপনি মোবাইলটা নিশ্চিত তাকে দিতে হবে। এখন সে কল দিছে অমুক জায়গায় বা তার গার্লফ্রেন্ডের কাছে বা তার কোনো একটা বন্ধুর কাছে দিয়ে আপনার শুধু কথাই বলে যাইতেছে, তখন আপনি তো শুধু দেখতেই থাকবেন, আপনার কোনো কিছু করার থাকবে না। আপনি উনির কাছ থেকে মোবাইলটাও নিতে পারবেন না, আর উনিকেও ডাক দিতে পারবেন না যে মোবাইলটা কেটে দে, আমার মোবাইলের টাকা সব শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই সমস্যা থেকে যদি আপনি সমাধান পেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো এই ভিডিওটাতে একটা এমন গোপন কোড আমি আলোচনা করব যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের খরচ অনেক কমিয়ে ফেলতে পারবেন। যেটা কোড নাম্বারটা দিয়ে আপনি মোবাইল আপনার এনেবল করে দিতে পারবেন, তারপরে আপনার এখান থেকে কোনো কল যাবে না। তো কোনো কল না গেলে তখন আপনার টাকাটাও অনেক সেভ হয়ে যাবে। যখন কোনো বন্ধু আসি যদি বলে যে আমাকে মোবাইলটা দাও, আমি একটু কথা বলবো, আমার মোবাইলের টাকা শেষ, তখন আপনি এই কোডটা দিয়ে তখন যদি আপনি আপনার বন্ধুকে দেন মোবাইলটা, তখন সে যদি কোনো জায়গায় কল দেয় তখন কল আর যাবে না, ফেরত চলে আসবে। কিছুই বলবে না কি টাকা নাই বা টাকা শেষ, কিছুই বলবে না। কলটা দেওয়ার পরে তো কলটা আবার অটোমেটিক ব্যাক ফেরত চলে আসবে। তখন সে মনে করবে হয়তো তার বন্ধুর নাম্বার ব্যস্ত আছে বা এখন বন্ধ আছে বা কোনো একটা সমস্যার কারণে মোবাইলে কল ঢুকছে না। তখন আপনার মোবাইলটা তখন আপনাকে আবার ফেরত দিয়ে দিবে। এই গোপন কোডটি জানার জন্য বন্ধুরা আপনাদেরকে এখানে ফোনে গিয়ে, যেখানে আমরা কল দিই, ফোনে গিয়ে একটা গোপন কোড দিতে হবে। সেই কোডটা হচ্ছে, দেখেন বন্ধুরা আমি ভালো করে দেখাইতেছি, আপনারা লক্ষ্য করেন গোপন কোডটা কি। *31#, তারপরে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, যেটা দিয়ে আমরা কল দিই। ইয়েস বাটনে ক্লিক করলে দেখেন এখানে একটা মেসেজ আসবে। মেসেজটা দেখেন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাইতেছি। আউটগোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ এনাবল। এখানে আমি আবার বলতেছি, দেখেন বন্ধুরা এখানে কি লিখছে, আউটগোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ এনাবল। এটার অর্থ হচ্ছে যে আপনি এখান থেকে কল দেবেন আউটগোয়িং, সেই কলটা যাবে, যে যাওয়ার যে সেটিংটা আছে, এটা এই কোডটা, গোপন কোডটা, এটা অটোমেটিক মোবাইল থেকে বন্ধ করে দিয়েছে। তো আপনি এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনার এখান থেকে কোনো কল যাবে না, কোনো জায়গায় কোনো কল যাবে না। দেখেন বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে একটা নাম্বারে, আমার এক ফ্রেন্ডের নাম্বারে কল দিয়ে দেখাইতেছি। যেমন এই লিটনকে আমি কল দিচ্ছি। দেখেন বন্ধুরা এখানে কি বলে, দেখছেন বন্ধুরা অটোমেটিক, দেখেন হাতে নাতে প্রমাণ সহ আপনি দেখেন বন্ধুরা আমি আবার কল দিচ্ছি, কলটা ফেরত চলে আসতেছে। দেখেন বন্ধুরা এখানে কোনো কিছু বলতেছে না, কল ইনডেড। আমি আবার দিই, আপনাদের দেখার সুবিধার্থে আমি এটা আবার দিতেছি। কল দিলাম, নাম্বারও ঠিক আছে, দেখেন এই কলটা ফেরত চলে যায়। এখানে কিছুই বলতেছে না, কিছুই বলবে না, শুধু কলটা ব্যাক ফেরত চলে আসবে। তখন আপনার বন্ধু মনে করবে আপনার মোবাইলে ওই হয়তো যার নাম্বারে কলছে তার নাম্বারটা সমস্যা আছে বা ব্যস্ত আছে বা বিজি আছে বা এই মুহূর্তে বন্ধ আছে, তখন আপনার মোবাইলটা আপনাকে ফেরত দিয়ে দিবে। তো বন্ধুরা দেখছেন, আমি আবার দেখাই আপনাদেরকে, দেখেন আমি কল দিলাম আমার ফ্রেন্ডের কাছে, দেখেন কলটা ফেরত চলে আসতেছে, কোনো কল যাইতেছে না। তো বন্ধুরা চলেন এখন আমি আপনাদেরকে দেখাই এই সমস্যা যে সেটিংটা করছেন গোপন কোড দিয়ে, এটা তো আপনি এনেবল করে দিয়েছেন, এখন এটাকে ডিসেবল করবেন কিভাবে। আর ডিসেবল করতে না পারলে তো আপনি আপনার কোনো জায়গায় কল দিতে পারবেন না। যখন আপনার বন্ধু আপনাকে মোবাইলটা দিবে তখন আপনিও কোনো জায়গায় কল দিতে পারবেন না। তো চলুন বন্ধুরা আমরা এটাকে ডিসেবল করব কিভাবে, সেই কোডটাও জেনে নিই। এই কোডটা জানার জন্য আপনাকে এখানে, ডিসেবল করার জন্য আপনাকে এখানে কিপ্যাডে যেয়ে এখানে লিখতে হবে। বন্ধুরা দেখেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোড, যেটা কোডটা যদি আপনি না জানেন তাহলে আপনি আপনার সেট থেকে কোনো জায়গায় কল দিতে পারবেন না। এই কোডটা হচ্ছে #31#।
আমরা যখন কোডটা এনাবল করার জন্য দিছিলাম তখন দিছিলাম *31#, আর এখন দিতে হবে ডিসেবল করার জন্য #31#। তাহলে বন্ধুরা এখানে কলের যে চিহ্নটা আছে এটাতে কল করবেন। এখানে দেখেন বন্ধুরা মাই কোড স্টার্ট, এখানে আবার লেখা উঠছে আউটগোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিসেবল। আমি বন্ধুরা আবার বলতেছি, দেখেন আউটগোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিসেবল। এটার অর্থ হচ্ছে, এটা এখানে ওকে ক্লিক করবেন, এটার অর্থ হচ্ছে আপনি যে আউটগোয়িং কলার আইডিটা এনাবল করছিলেন একটু আগে, সেটা এখন আপনি ডিসেবল করে দিয়েছেন আরেকটা কোডের মাধ্যমে। তো বন্ধুরা চলেন আমরা আমার ফ্রেন্ডের নাম্বারটাতে কল দিয়ে দেখি। দেখছেন বন্ধুরা, এই কোডটার মাধ্যমে আপনি দুইটা কোড আছে, দুইটা কোডের মাধ্যমে আপনি আপনার ফোনকে একবার এনাবল করতে পারবেন আর একবার ডিসেবল করতে পারবেন। তো বন্ধুরা এই কোডটা যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি আপনার গোপনে আপনার মোবাইলটা কোডটা মরে আপনি আপনার বন্ধুকে মোবাইলকে দিলে সে কোনো জায়গায় কল দিতে পারবে না, তখন আপনার টাকার খরচটা একটু কমে যাবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই। যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন যায়, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।